নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমার ভাই, সাবধান, মানুষের ইজ্জত সম্মান নিয়ে ছিনিমিনি খেলবেন না। আজ আপনি অন্যের সম্মান নষ্ট করছেন, একদিন আপনার সম্মানও বিনষ্ট হবে। কারো ব্যাপারে অপবাদ রটানো হলো, আর আপনি কোনো ধরনের দলিল প্রমাণ ছাড়াই হুট করে তা বিশ্বাস করে ফেললেন। এমন মারাত্মক ভুল যেন কখনো না করেন। মানুষের স্বভাবটাই এমন যে সে সব সময় অপরের কুচ্ছা রটনা করে বেড়ায়। তাই শোনা কথায় কারো মান মর্যাদার পেছনে পড়বেন না। মনে রাখবেন, কেউ মিথ্যুক হওয়ার জন্য কেবল এতটুকুই যথেষ্ট যে সে যাই শোনে তাই বলে বেড়ায়। কারো দ্বারা যদি দিনের ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, আপনি দলিল প্রমাণ সহযোগে তা তুলে ধরুন, লোকদেরকে তার ব্যাপারে সতর্ক করুন। এটি আপনার দিনই দায়িত্ব। কিন্তু আপনি আন্দাজে কারো সম্মানহানি করে মন্তব্য করতে পারেন না। আপনার বক্তব্য আপনি দলিলের আলোকে তুলে ধরুন। কেউ ভ্রান্ত মতবাদ প্রচার করলে প্রমাণ সহযোগে তার খণ্ডন করুন, তবে হকের ঠিকাদারি নিতে যাবেন না। যখন যার ব্যাপারে ইচ্ছা মন গড়া মন্তব্য করবেন না। বিশেষ করে দায়ী ভাইদের এ ব্যাপারে খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় দাওয়ার কাজ করতে গিয়ে বিরুদ্ধ মতের অন্য দায়ের প্রতি কুচ্ছা রচনা করি, তাদের বিরুদ্ধে অপবাদ দিই, তাদের ইজ্জত সম্মানের উপর আঘাত করি। আপনি দেখবেন অনেক ভাই সামান্য মতবিরোধের কারণে অন্য দায়ী ভাইকে জঙ্গি ও খারিজি বলে অপবাদ দিচ্ছেন। তিনি খুন খারাপি, বোমাবাজি করেছেন বলে নির্জলা মিথ্যাচার করছেন, অথচ এটি দাজ্জালি মিডিয়া থেকে কপি করা জঘন্য একটি অপবাদ, যা অনেক বিভ্রান্ত ভাইকে তোতা পাখির মতো আওড়াতে দেখবেন। আপনি দেখবেন এসব অসচেতন অবুঝ দায়ী ভাইয়েরা তাগুতের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করছে না। যে তাগুত আল্লাহর বিরুদ্ধে 24 ঘন্টা যুদ্ধে লিপ্ত, যে তাগুত আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছে, যে তাগুত সমাজকে পাপাচার ও অশ্লীলতায় ভরে দিয়েছে, যে তাগুত মদ ও জেনার লাইসেন্স দিয়েছে, যে তাগুত পুরো জাতিকে শিরকে লাগিয়ে রেখেছে, এমন নিকৃষ্ট তাগুতের সমালোচনা আপনি তাদের মুখে শুনবেন না। বরং আপনি দেখবেন তারা তাগুতকে নিজেদের আমির ও অভিভাবক হিসাবে মেনে নিয়েছে আর জাতিকে তাদের আনুগত্যের সবক দিচ্ছে। আর যারা এই তাগুতের বিরুদ্ধে মুখ খুলেছে তারা তাদেরকে খারিজি বলে অপবাদ দিচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাই, আপনি আপনার মুসলিম ভাইয়ের ইজ্জতের হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করবেন। আপনি দেখবেন যারাই আল্লাহর বান্দাদের মান সম্মান নিয়ে টানাটানি করেছে তারা দুনিয়াতেই লাঞ্ছিত হয়েছে। আল্লাহ তাদের সকল দোষ ত্রুটি প্রকাশ করে দিয়ে তাদেরকে মানুষের সামনে লাঞ্ছিত করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুসলিম ভাইদের মান সম্মানের হেফাজত করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।